দেখো फ्रेंड्स এত সুন্দর নরম তুলতুলে তুলোর মতো একদম ছানার কোপ্তা কালিয়া খেতে গেলে फ्रेंड्स রেসিপিটা তো তোমাদের একবার দেখতেই হবে फ्रेंड्स। এতটাই নরম তুলতুলে হয় फ्रेंड्स, তোমাদেরকে আমি একটা কেটে দেখাই, দেখো কত সুন্দর হয় দেখো। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করবে फ्रेंड्स। হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু ইয়ারিয়াম কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সকে থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। এখানে আমি ছানার কোপ্তা কালিয়া বানাবো। তো এখানে আমি 500 ml দুধের ছানা নিয়ে নিয়েছি, আর এখানে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ আর কি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখানে দেখো দিয়ে দিচ্ছি একটুখানি গাজর কুচানো আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, ধনে পাতা কুচানো আছে, একটু কাজু আর কিশমিশ কুচানো। এগুলো আমি সবই দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব ছানার সাথে। ভালোভাবে আমরা এগুলোকে দিয়ে মেখে নেব। আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো 1 টেবিল স্পুন মতো ময়দা। তো দিয়ে ভালোভাবে আমরা এটাকে মেখে নেব। 1 থেকে 2 চামচ মতন দিলেই হবে फ्रेंड्स ময়দাটা। দিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে মেখে নেব, যাতে আমরা বলগুলো বানাতে পারি। তো এবার দেখো फ्रेंड्स এটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু একটু করে নিয়ে বলগুলো বানিয়ে নেব। এরকম ভাবে গোল গোল করে সব বলগুলোকে বানিয়ে নেব। হাতে একটু তেল মেখে নেবে फ्रेंड्स, তাহলে খুবই সুন্দরভাবে বলগুলো বানানো যাবে। দেখো फ्रेंड्स এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। তো দেখো फ्रेंड्स আমাদের বলগুলো বানানো হয়ে গেছে ছানার। তো চলো এবার এগুলোকে আমরা ভেজে নেব। আর তার আগে দেখো যেটা দিয়ে গ্রেভি বানাবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, একটা মিডিয়াম সাইজের টমেটো আছে, 3 থেকে 4 পিস লসুন আছে, একটুখানি আদার কুচো আছে, 2 টেবিল স্পুন মতন চালমগজ আছে, 4 থেকে 5টা কাজু বাদাম। তো এগুলো সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো फ्रेंड्स এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তো দেখো फ्रेंड्स এবার বলগুলো আমরা ভেজে নিচ্ছি। প্রথমে একটা আমি ছিঁড়ে দিয়ে দেখবো আগে ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা। তো দেখো फ्रेंड्स আমি এই বলগুলোর মধ্যে একটু করে ময়দা দিয়ে কোটিং করে দেবো, কারণ এগুলো নাহলে লেগে যাচ্ছে। ওই জন্য আমি একটু ময়দা দিয়ে কোটিং করে দিচ্ছি, যাতে না আমাদের বলগুলো তেলের মধ্যে লেগে যায়। আর আমি একদম কম ময়দা দিয়ে এটাকে মেখেছি তো फ्रेंड्स, সেই জন্য আমি এরকম এভাবে একটু কোটিং করে নিলাম। নিয়ে এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো দেখো फ्रेंड्स এবার একটা একটু করে ছেড়ে দিচ্ছি আমি। তো এইভাবেই আমরা সব বল মানে ছানার কোপ্তাগুলোকে আমরা সব এইভাবেই ভেজে নেব। আর এইভাবে তো দেখো फ्रेंड्स এখানে অল্প একটু আমি তেল রেখে দিয়েছি, ওই তেলটা দিয়ে আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বাটার, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে লবঙ্গ, এলাচ, এই যে লবঙ্গ, এলাচ আর দারচিনি সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি। তো দেখো फ्रेंड्स এখানে এবার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প করে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। তো সবগুলো দিয়ে फ्रेंड्स আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মিক্সিং জারটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম জলটার মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। দিয়ে এবার আমরা গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে
মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এই সময় তোমরা নুনটা চিনিটা একটু টেস্ট করে নেবে, ঝালটা যদি কোনো কিছু লাগে তোমরা এই সময়তে অ্যাড করে দেবে। এবার আমি এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটা ফুট দিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আমাদের কোপ্তা কালিয়া রেডি হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এত সুন্দর নরম তুলতুলে ছানার কোপ্তা কালিয়া যদি তোমরা খেতে চাও অবশ্যই তোমাদেরকে তো রেসিপিটা একবার বানাতেই হবে ফ্রেন্ডস। আর এটা খেতে খুবই সুন্দর হয় ফ্রেন্ডস, দারুণ সুন্দর খেতে হয়। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে ফ্রেন্ডস। দেখো তোমাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি সার্ভ করে, খুবই সুন্দর খেতে হয় ফ্রেন্ডস। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করবে। তো দেখো ফ্রেন্ডস, এত সুন্দর নরম তুলতুলে একদম ছানার কোপ্তা কালিয়া খেতে গেলে তোমাদের রেসিপিটা একবার বানাতেই হবে ফ্রেন্ডস। তো দেখো তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয় কোপ্তাগুলো। দেখো তোমাদেরকে আমি একখানে কেটে দেখাচ্ছি। এই দেখো, দেখো কতটা নরম তুলোর মতন হয়েছে ফ্রেন্ডস, একদম খুবই সুন্দর খেতেও হয় ফ্রেন্ডস। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।